বিদেশে আসার পর এই আমাদের তৃতীয় বছর সরস্বতী পুজো করা। প্রথম বছর সরস্বতী পুজোটা করেছিলাম যখন তুনায়ের হাতে খড়ি দিয়েছিলাম। সেই বছরটা ছিল আমার জন্য ভীষণ স্পেশাল। যদিও প্রতি বছর সরস্বতী পুজোর সাথেই আমাদের বাঙালিদের একটা ইমোশন কিন্তু ভীষণভাবে কাজ করে। কারণ ছোটবেলা থেকে সেই সরস্বতী পুজো কুল খাওয়ার ইচ্ছেটা যাদের প্রবল বেশি থাকে, সেই কুল দেখেও কুল না খেতে পারা, সরস্বতী পুজো পর্যন্ত অপেক্ষা করা, এটা কিন্তু একমাত্র আমরাই বুঝি। ইউকেতে এই সময় কুল কিন্তু পাওয়া যায়। বিশেষ করে যখন আমরা এশিয়ান শপগুলোতে যাই, সেখানে কিন্তু আমরা কুল দেখি। যারা সেন্ট্রাল লন্ডনে থাকেন তারা তো জানেনই, প্রচুর কিন্তু কুল পাওয়া যায়, কারণ সেখানে অনেক এশিয়ান শপ আছে। আমাদের এখানে তো এশিয়ান শপগুলো তুলনামূলক একটু কম আছে, কিন্তু যে কটা দোকান আছে সব কটা দোকানে কিন্তু অল্প করে হলেও কুল কিন্তু থাকে। আজ যে দোকানটাতে এসেছি এই দোকানে একটু বেশিই রয়েছে, তাই একটু বেছে নেওয়ার সুযোগটাও হলো। আর আমরা তো জানি সরস্বতী পুজোর মেন ফলটাই হলো কুল, তাই কুল তো নিতেই হয়। তাই বাড়ি থেকে একটু দূরে চলে এলাম আজ কুল নেওয়ার জন্য। এবছর তো সরস্বতী পুজো দুদিনই পড়েছে, রবিবারে এবং সোমবারে। শুনলাম তো মায়ের কাছে দেশে দুদিনই সকলে পুজো করছেন, যার যেদিন সুবিধা হয়। আমাদের জন্য তো রবিবারের দিনটাই বেশি সুবিধা হয়, কারণ যেহেতু এখানে তো এমনিতেও ছুটি থাকে না। তার থেকে বড় কথা, সোমবারে অফিসের কাজ, স্কুল, নানান কাজে সকলে থাকেন ব্যস্ত। তাই ভাবলাম রবিবারের দিনটাতেই পুজোটা শুরু করা যাক। সেই ভোররাত্রি থেকে পুজোর কাজে দুজনা এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো রকম ভাবে আর ভিডিওগুলো করে ওঠেনি। কারণ আজ বাড়িতে কিছু লোকজন আসছে। নিজেরা যখন পুজো করি তখন একটা রকম ভাবে পুজো সারি একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন বাড়িতে লোকজন আসবেন তখন তো সকল কিছু সময় মতন করতে হয়। সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম সকাল থেকে। আর এই যে দেখছেন সরস্বতী ঠাকুরের যে ডেকোরেশন যেটাই করা হয়েছে, এটা করেছে তুনায়ের পাপা। গত 2 বছর সরস্বতী ঠাকুরের ছবি দিয়েই পুজো করা হয়েছে। কিছুদিন আগে একটা দাদা গিয়েছিল ইন্ডিয়াতে, দাদার কাছে সরস্বতী মায়ের একটা মূর্তি অর্ডার করা হয়েছে। সত্যি বলতে সরস্বতী পুজোতে একটু মূর্তি দিয়ে পুজো করলে ভীষণ ভালো লাগে, আর দেখতেও সুন্দর লাগে। সেই জন্য এই বছর আমাদের বাড়িতে মা সরস্বতী অন্য একটি রূপে বিরাজ করেছেন। বাড়িতে ধীরে ধীরে সকলে আসা শুরু করেছেন। আমরা পুজোর গোছগাছ করে নিয়েছি, এবার একসাথে মিলে অঞ্জলিটা আমরা দেব। ঠাকুর মশাই কিন্তু আমি সাজলাম প্রতি বছরের মতন। ওই বই পড়ে যতটুকু পুজো দিতে পারি ততটুকুই দেই। আর সরস্বতী ঠাকুরের মন্ত্র তো সকলেরই কম বেশি জানাই থাকে। আজ আমাদের বাড়িতে শুধু আমরা বাঙালিরাই নয়, বাঙালি বাদেও কিন্তু সকলে এসেছেন। তাই আজ সকলের মতো করে কিন্তু আমরা পুজোটা সারবো। আগে সরস্বতী পুজো স্কুল, টিউশন যারা পড়াতেন সেই টিচারের কোচিংয়ে, কলেজে, এইসব জায়গাতেই বেশি পুজো হতো। এখন তো প্রায় লক্ষ্মী পুজোর মতন অনেকে বাড়িতে বাড়িতেও পুজো করেন। আমার বাবার বাড়িতে সরস্বতী পুজোটা সেই রকম ভাবে করা হতো না। বাড়ির পাশে একটা দাদুর বাড়িতে পুজো করা হতো। আমরা সকাল সকাল স্নান করে সেখানেই যেতাম পুজোর অঞ্জলি নিতে। এক সময় আমার মনে হলো আমাদের বাড়িতে পুজো করা দরকার। তখন আমি ক্লাস 12-এ পড়ি। সে বছর আর বাদবাকি 2 বছর আমি বাড়িতে পুজো করেছিলাম। তারপরে তো বিয়েই হয়ে গেছিল। আর আমার বিয়ে যেহেতু মাঘ মাসে হয়েছিল, আর সরস্বতী পুজো মাঘ মাসেই হয়, শ্বশুর বাড়িতে এসে বিয়ের 1 সপ্তাহ পরেই ছিল সরস্বতী পুজো। তো বাড়িতে খুব সুন্দর করে পুজো করা হয়েছিল। আমার শ্বশুর মশাই আমাকে বলেছিলেন যে আর কিছু পুজো করতে পারো না পারো, আমরা একদম ছোটবেলা থেকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোটা কিন্তু করি, এই দুটো পুজো কিন্তু অবশ্যই করো। আমি তখন আমার বাবাকে বলেছিলাম আমি যতদিন পারবো আমি ততদিনই কিন্তু এই পুজো করব। তাই তো লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো আমি যেখানেই থাকি না কেন, ছোট করে হোক বা বড় করে হোক, করার চেষ্টাটা আমি করি। कमल आसन छोड़ दे माँ, देख मेरी दुर्दशा। कमल आसन छोड़ दे माँ, देख मेरी दुर्दशा। शांति की सरिता बहा दे माँ, फिर से जग में माननी। शांति की सरिता बहा दे माँ, फिर से जग में माननी। जयति जय जय माँ सरस्वती।
जयति वीणाधारिणी वीणाधारिणी की जय। পুজো খুব সুন্দর করে সারলাম, আমরা সবাই মিলে খুব ভালোভাবে অঞ্জলি দিলাম। আর তার সাথে মনিদি খুব সুন্দর একটা গান করলো সরস্বতী পুজোর। এই সকল কিছু মিলে পুজোটা বেশ ভালো কাটলো। আর এখন সকলে হাতে হাত মিলিয়ে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করছেন। প্রসাদে কিন্তু আজ অনেক কিছুই আছে। ভোগের জন্য খিচুড়ি করেছি, সুজির হালুয়া করেছি, নাড়ু করেছি, তার সাথে আমাদের ফ্ল্যাটের নিচে মেয়েটি নারকেলের লাড্ডু বানিয়েছে, আর মনিদি আসার সময় বুন্দি বানিয়ে নিয়ে এসছে। তার সাথে তো ফল, পায়েস, পিঠে বানিয়েছে একটা দাদা, লুচি বানিয়েছি আমি। সকল কিছু মিলে বেশ অনেক কিছুই আয়োজন হয়েছে। আর এগুলো খাবার পর সবার আমি জানি কিছু ঝাল খেতে ইচ্ছে করবে, সেই জন্য আজ ফ্রাইড রাইস, আলুর দম আর তার সাথে ভেন্ডি দিয়ে একটা সবজি রেখেছি, যাতে একটু ঝাল খেতে সবার ইচ্ছে করে। কারণ প্রসাদে যেহেতু অনেকটাই মিষ্টি থাকে, সবার অতটা মিষ্টি তো পছন্দ করে না, কিন্তু প্রসাদ মানেই তো মিষ্টি। আজকে আমাদের এই সরস্বতী পুজোর ছোট ব্লগটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।